তো গাইস, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে আজকে আমার বাড়িতে চলে এসেছে কিছু ছোট টুং 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 সাহুর। আর এরা আসার পর আমার বাড়িটাকে পুরো দখল করে নেই। তাই এদেরকে আবার বাড়ি থেকে বের করার জন্য আমি নিয়ে আসি কিছু ছোট ছোট সাইজের ফ্র্যাঙ্কলিন। তবে এই ছোট ছোট সাইজের ফ্র্যাঙ্কলিন গুলো কি টুং টুং সাহুরকে হারাতে পারবে? জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফাইনালি গাইস, আমার কনস্ট্রাকশন সাইটে ছুটি হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি বাড়ি। এবার থেকে ভাই এত গরমে বিন্দাস এসিতে বসে মজা করব, কারণ ভাই একটা সুখবর আছে। আর গাইস, সুখবরটা হলো এত গরমের জন্য বস গ্রামের বাড়িতে ছুটি কাটাতে যাচ্ছে, আর এই জন্য কিছুদিন কনস্ট্রাকশন সাইটের কাজ বন্ধ থাকবে। তো চলো গাইস, ভালো হয়েছে, কারণ ভাই এত গরমে কাজ করতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এবার থেকে কিছুদিন বিন্দাস বাড়িতে বসে আরাম করব। ওকে, তো চলো গাইস, আমি এখানে বাড়িতে চলে এসেছি। এখন ভিতরে গিয়ে তাড়াতাড়ি কিছু ঠান্ডা ঠান্ডা জুস খাওয়া যাক, কারণ যা গরম পড়েছে এতে আমার গলা পুরো শুকিয়ে গেছে। বাট গাইস, এক সেকেন্ড, আমার বেডের উপরে ভাই ছোট ছোট সাইজের দেখতে এরা কারা? আরে ভাই, কে তোরা? আর এখানে কি করছিস? হো আমরা হলাম টুং 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 সাহুর। ঠিক আছে ভাই, তবে আমি কি করব? আর তোরা আমার বাড়িতে কি করছিস? যা তো, এখন ডিস্টার্ব করিস না, তাড়াতাড়ি বাইরে যা, কারণ ভাই গরমে এমনিতেই মাথা খারাপ হয়ে আছে আর তোরা আবার মাথা খারাপ করছিস। আরে আমরা বাড়ি যাব না, এবার থেকে এখানেই থাকবো। কি তোরা আমার বাড়িতে থাকবি? কিন্তু আমি তোদেরকে কেন থাকতে দেবো? বেশি না বকে তাড়াতাড়ি বাইরে যা। যখন ঠুং ঠুং সাউর বলেছে থাকবে, তখন আমাদেরকে কেউ বের করতে পারবে না, কারণ বাইরে এখন অনেক বেশি গরম। তাই গরম যতদিন না কমছে ততদিন তোর বাড়িতেই থাকবো। আরে ইয়ার গাইস, বিনা নিমন্ত্রণে অতিথি কোথা থেকে চলে এলো? না গাইস, যেভাবেই হোক এদেরকে বাড়ি থেকে বের করতে হবে, তা না হলে বাইরে যা গরম পড়েছে এই গরমে এসির হাওয়ার বদলে বাইরেই থাকতে হবে। কিন্তু গাইস, এদেরকে বাইরে কিভাবে বের করা যায়? ইয়ার মাথাতে সেরকম কোনো বুদ্ধিও আসছে না, কারণ আমি যদি এদেরকে মেরে তাড়ানোর চেষ্টা করি তাহলে এটা প্রবলেম হয়ে যেতে পারে। কারণ এরা যদি পুলিশ স্টেশনে গিয়ে আমার ব্যাপারে মিথ্যা কথা বলে তাহলে কিন্তু আমি ফেসে যাব, পুলিশ বল আমাকেই জেলে ভরে দেবে। ভাই কি যে করা যায়? যেভাবেই হোক আমাকে আবার বাড়িটা ফিরিয়ে নিতে হবে। আরে ভাই, এখন আবার কিছু নোটিফিকেশন এলো। গাইস, এটা তো আমাদের এয়ারপোর্টের লোকেশন। আর ভাই এটা কে? এর ভিতরে আমার মতনই দেখতে ছোট সাইজের এটা কে বসে আছে? আর গাইস, এর গায়ের রংটা হলো সবুজ রঙের। গাইস, একটা কাজ করা যাক, চলো এয়ারপোর্টে যে ব্যাপারটা একবার ভালো করে দেখা যাক। ভাই আমার মতনই দেখতে আমাদের শহরে আবার কে চলে এলো? আচ্ছা, তো চলো, আমি এখানে ডিফেন্ডার নিয়ে নিয়েছি আর এখন আমি যাচ্ছি এয়ারপোর্টে। ভাই এক সেকেন্ড, আমার বাড়ির সামনে জম্বি কোথা থেকে এলো? কোথায়? এত গরমে জম্বিরাও আমাদের শহরে অ্যাটাক করে দেয়নি তো? হ্যাঁ গাইস, আমার ধারণা একদম ঠিক। তোমরা দেখতেই পাচ্ছ শহরে কতগুলো জম্বি অ্যাটাক করে দিয়েছে, আর এই জন্যই শহরে কোনো গাড়ি চলাফেরা করছে না, ইভেন রাস্তাতে কোনো মানুষকেও দেখা যাচ্ছে না। একটা কাজ করে নি, এয়ারপোর্টে যাওয়ার আগে গাড়ি দিয়ে কয়েকটা জম্বিগুলোকে মেরে নিই, কারণ এরা আমার বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করছে। আর কয়েকটা জম্বি যদি আমার বাড়ির ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু সমস্যা আরো বেড়ে যাবে। তো এখানে দুটোর খেলা শেষ। তবে গাইস, এখানে আরো জম্বি আছে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। চলো এক এক করে এদেরকেও মেরে ফেলি। ভাই সাপ, শহরে এত বেশি জম্বি চলে এসেছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। গাড়ি দিয়ে তো কিছু হচ্ছে না, মনে হচ্ছে আমাকে গাড়ি থেকে নেমে মেশিন গানটাই বের করতে হবে। তো চলো, আমি এখানে গাড়ি থেকে নেমে পড়েছি আর বের করে নিয়েছি আমার সেই ব্রহ্মাস্ত্র মেশিন গান। চল ভাই, তোরা চলে আয় এবার এক এক করে, কেউ বাঁচবি না, এবার দেখ শুধু মজা। আরে আমাকে পিছে থেকে আবার কে মারছে? আর এখানে দুটো জম্বি কোথা থেকে চলে এলো? তোদেরকে তো থাম, একটু দূরে যেতে দে আমাকে, আর চলে আয় এবার। আরে গাইস ইয়ার, আমি তো ভেবেছিলাম এই গরমের ছুটিতে এসিতে বসে টিভি দেখে কাটাবো, কিন্তু ভাই এত পরিমাণে জম্বি, আর তার উপরে বাড়িতে চলে এসেছে ঠুং 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 সাহুর। আর আমার মনে হচ্ছে এই জম্বিগুলোকে মেরে তেমন কোনো লাভ হবে না, কারণ আমাদের এই পুরো শহরটাতেই জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই এখন এইদিকে সময় নষ্ট না করে এয়ারপোর্টে গিয়ে দেখি ওই ছোট ফ্র্যাঙ্কলিনটা আবার কোথাও পালিয়ে না যায়। হ্যালো গেমার্স, আপনাদের জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ। যদি গেম খেলে টাকা ইনকাম করতে চান তাহলে এটাই হলো সঠিক সময়। অনেকসে সাইন আপ করে এখনই আপনার ইনকাম শুরু করুন। আমাদের প্ল্যাটফর্মে আপনি পাবেন সবচেয়ে জনপ্রিয় গেমস, যেখানে প্রতিদিন জেতার সুযোগ রয়েছে। নতুন খবর ও অফার সম্বন্ধে জানতে আমাদের সাইট প্রতিনিয়ত ভিজিট করুন। এছাড়া আমরা দিচ্ছি আকর্ষণীয় ক্যাশব্যাক অফার এবং প্রথম ডিপোজিটে 100% বোনাস। সাইন আপ করে প্রথম ডিপোজিটেই বোনাস পেতে ব্যবহার করুন আমার প্রোমো কোড সুমন জি। এছাড়া বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান হলো এখন অনেক বেটের অ্যাম্বাসেডর।
তার সাথে যুক্ত হয়ে আপনি পেতে পারেন বিশেষ অফার ও সুযোগ। আইপিএল সহ সকল ধরনের খেলায় আমরা দিচ্ছি সেরা অডস। আপনি জিততে পারেন বড় অঙ্কের অর্থ, যা আপনি সহজেই আমাদের স্থানীয় পেমেন্ট মেথডের মাধ্যমে উত্তোলন করতে পারেন। এছাড়া যে কোনো সময় যে কোনো জায়গায় 24/7 কাস্টমার সাপোর্ট আপনার পাশে রয়েছে। তাই আর দেরি না করে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ব্যবহার করে এখনই রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড সুমনজি ব্যবহার করুন, যার ফলে সাথে পেয়ে যাবেন 100% বোনাস এবং আইফোন 16 প্রো ম্যাক্স জেতার সুযোগ। ওকে তো গাইস, আমি এখন চলে এসেছি এয়ারপোর্টে, আর ওই তো সামনে সেই লোকেশনটা যার ভিতরে ছোট ফ্র্যাঙ্কলিনকে বসে থাকতে দেখা গিয়েছিল। জানি না ও এখনো ওখানে আছে কিনা। যাক গাইস, আমার ভাগ্যটা খুবই ভালো যে একে আমি খুঁজে পেয়ে গেছি। আরে ভাই, তুই এখানে বসে বসে কি করছিস? আরে ফ্র্যাঙ্কলিন দা, আমাকে বাঁচিয়ে নাও, না তো এই জম্বিগুলো আমাদেরকে মেরে ফেলবে। আমি কখন থেকে এখানে লুকিয়ে আছি। আরে কি বলছিস ভাই, তোকে বাঁচিয়ে আমি রাখবো কোথায়? এখন তো আমারই নিজের থাকার জায়গা নেই। আরে ফ্র্যাঙ্কলিন দা, আমি সব জানি, তুমি শুধু আমাকে বাড়ি নিয়ে চলো। আমি এবং আরো ছোট ছোট ফ্র্যাঙ্কলিন মিলে ওই ঠুংটুং সাউথদের মেরে ফেলবো। ভাই কি বলছিস, তোরা এই ঠুংটুং সাউথদের মেরে ফেলবি? আচ্ছা ঠিক আছে, চল আমার বাড়িতে। আর গাইস, আমার মনে হচ্ছে ওই টুংটুং সাউথদের বাড়ি থেকে তাড়িয়ে এদের সাথেই থাকা বেটার হবে, কারণ ভাই ওরা আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছে। তো গাইস চলো, আমি এই ছোট ফ্র্যাঙ্কলিন থেকে কালেক্ট করে নিয়েছি, আর এর মতে আরো কয়েকটা ছোট ছোট ফ্র্যাঙ্কলিন নাকি জম্বির ভয়ে আমাদের শহরে লুকিয়ে আছে। এক সেকেন্ড, এই জম্বিটা এদিকে কি করতে আসছে? দাঁড়াও, একে আগে মেরে দিই। চলো, এ তো মরে গেছে। আর আমি যেমনটা বলছিলাম, আরো কয়েকটা ছোট ছোট ফ্র্যাঙ্কলিন গাইস জম্বিদের ভয়ে এই শহরে লুকিয়ে আছে। মনে হচ্ছে গাইস আবার একটা ফ্র্যাঙ্কলিনের লোকেশন চলে এসেছে। তো যেমনটা দেখতে পাচ্ছি, এটা হলো আমার ওল্ড হাউসের লোকেশন। আর এটা কি দেখতে পাচ্ছি, একটা লাল কালারের ছোট ফ্র্যাঙ্কলিন বাথরুমের ভিতরে। তো চলো, আর দেরি না করে তাড়াতাড়ি ওল্ড হাউসে যাওয়া যাক। বেচারা ইয়ার, ছোট ছোট ফ্র্যাঙ্কলিন গুলো জম্বির ভয়ে কোথায় কোথায় লুকিয়ে আছে। এই জম্বিগুলোকে তো আমি পরে দেখে নিচ্ছি, সবার আগে আমার বাড়িটা ফেরত নিয়ে নিই। আরে বাবারে, এটা কি হয়ে গেল? আমার মাজাটা মনে হয় গেল ভেঙে। গাইস, মনে হচ্ছে তোমরা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক করোনি। তো কি করছো ইয়ার, তাড়াতাড়ি একটা লাইক করে দাও, কারণ তোমাদের লাইকের পাওয়ার অনেক। তাই তোমরা লাইক না করলে হয়তো মিশনটা আমি এখানেই ফেলেও যেতে পারি। আরে ইয়ার, মাজায় কি ব্যথা করছে। এই জম্বিগুলোকে তো আমি ছাড়বো না, এদেরকে পরে দেখে নিচ্ছি। তবে তুই নে ভাই। ইয়ার, চার সাইডে কতগুলো জম্বি। একবার যদি ভুল করে নিচে নামি, তাহলে এই জম্বিগুলো সোজা আমাকে ওপরে যাওয়ার টিকিট কাটিয়ে দেবে। তো আমি এখানে ওল্ড হাউসে চলে এসেছি। আর গাইস, যবে থেকে ওই বাড়িটা কিনেছি না, তবে থেকে আর ওল্ড হাউসে আসাই হয় না। আর এই জন্য গাইস, ওল্ড হাউসটা কতটা নোংরা হয়ে আছে। একদিন সময় বের করে এসে ওল্ড হাউসটাকেও পরিষ্কার করতে হবে। ওকে তো গাইস, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি এখানে খুঁজে পেয়ে গেছি রেড কালারের ছোট ফ্র্যাঙ্কলিনকে। অ্যান্ড গাইস, আমি একে সবকিছু বুঝিয়ে দিয়েছি, আর এ আমার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। আর এই ছোট ছোট ফ্র্যাঙ্কলিনগুলিকে দেখতেও কতটা কিউট তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এই লাল কালারের ফ্র্যাঙ্কলিনটাকেও কালেক্ট করে নিয়েছি। আর এদের মতে আরো দুটো ছোট ছোট ফ্র্যাঙ্কলিন নাকি শহরের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে জম্বিদের ভয়ে। তবে এরা আমাকে একটা ফ্র্যাঙ্কলিনের লোকেশন বললো, যেটা আছে গাইস আমাদের কার শোরুমে। তবে গাইস, কার শোরুমে এই ফ্র্যাঙ্কলিনটা ডান্স করছে কেন? বাই দ্য ওয়ে, ছাড়ো ইয়ার, দেখতেও এমনিতে অনেক বেশি কিউট লাগছে। আমাকে শুধু যে কালেক্ট করতে হবে, আর একটা ফ্র্যাঙ্কলিনের লোকেশন আমাকে খুঁজে বের করতে হবে। আর ভাই, তুই এখানে সামনে কি করছিস? চল হট এখান থেকে। তো গাইস, আমি এখানে শোরুমের ভিতরে চলে এসেছি। আর যেমনটা ফোনে দেখেছিলাম, এর লোকেশনটা আছে দোতলায় ছাদের ওপরে। তাই এই জন্য সবার আগে আমাকে সিঁড়ি ফাইন্ড করতে হবে। আর সিঁড়ি তো সামনেই আছে, অসুবিধার কিছু নেই, জাস্ট আমাকে শুধু ওপরে উঠতে হবে। অল রাইট, আমি এখানে নীল কালারের ফ্র্যাঙ্কলিন খুঁজে পেয়ে গেছি। আর গাইস, তোমরা একবার দেখো এই ফ্র্যাঙ্কলিনটা কি ধরনের মজার ডান্স করছে। যারা এখনো লাইক করেনি, এই ফানি ডান্সের জন্য একটা লাইক তো হতেই পারে। আর গাইস, আমি এই ফ্র্যাঙ্কলিনটাকেও সবকিছু বলে দিয়েছি, আর এও আমার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। তাই এই জন্য আর সময় নষ্ট না করে এটাকেও কালেক্ট করে নিয়েছি। আর এখন শুধুমাত্র একটা ফ্র্যাঙ্কলিনকে খুঁজে বার করতে হবে। এক সেকেন্ড, এই জম্বির বাচ্চাটা আবার কোথা থেকে চলে এলো? আর এ তো আমাকে মেরেই যাচ্ছে ভাই। দেখ, এটা ভালো হবে না কিন্তু। তোকে তো এই নে, একে তো হাতেই মেরে দিয়েছি ভাই। একটা জম্বির জন্য আর কি গান বের করব। তো গাইস, অলরেডি আমি 3টা ছোট ছোট ফ্র্যাঙ্কলিনকে খুঁজে বের করে নিয়েছি। আর এখন শুধুমাত্র আমাকে একটা ফ্র্যাঙ্কলিনকে খুঁজে বার করতে হবে। এবং গাইস, এদেরকে অনেক জিজ্ঞেস করার পর এরা আমাকে বলল ওই ফ্র্যাঙ্কলিনটা আমাদের সামনেই ছোট মেগার্যাম্পের ওপরে আছে। আর তোমরাও দেখতে পাচ্ছ মেগার্যাম্পটা আমার ঠিক সামনেই আছে। তো চলো, গাড়িটা থামিয়ে এই ছোট ফ্র্যাঙ্কলিনটাকেও নিয়ে নিই, তারপরে ওই ঠুংঠুং সাওরকে দেখাবো মজা। তো অল রাইট গাইস, ফাইনালি আমি সব কটা ছোট ছোট ফ্র্যাঙ্কলিনকে আমার বাড়িতে নিয়ে চলে এসেছি। আর এখন এই ছোট ছোট ফ্র্যাঙ্কলিনের সাথে টুংটুং শহরের মারাত্মক একটা ফাইট হতে চলেছে।
তোমরা দেখতেই পাচ্ছ এই ছোট ছোট ফ্র্যাঙ্কলিনগুলো কিন্তু অনেক বেশি রেগে গেছে, আর এদিকে টুংটুং সাওয়ারগুলো কিন্তু ফাইটের জন্য রাজি হয়ে গেছে। আর আমি তো এখানে বসে বিন্দাস মজা করছি, জানি না ইয়ার ফাইটে কে জিতবে। তো এখানে প্রথম ফাইট হতে চলেছে সবুজ ফ্র্যাঙ্কলিনের সাথে সবুজ টুংটুং সাহুরের। তো এখানে সবুজ ফ্র্যাঙ্কলিনকে দেখে তো তেমন কিছু মনে হচ্ছে না, জানি না কি হবে। আর ভাই এটা কি ভাই সাপ, গাইস তোমরা দেখলে সবুজ ফ্র্যাঙ্কলিন একবার মারাতেই সবুজ টুংটুং সাহুর মরে গেছে। আর এবার ফাইট হতে চলেছে লাল ফ্র্যাঙ্কলিনের সাথে লাল টুংটুং সাহুরের। তো দুজনে এখানে কাছাকাছি চলে এসেছে, আর দুজনে কিন্তু প্রচন্ড রেগে আছে, কারণ ওদের একটা টুংটুং সাহুর অলরেডি মরে গেছে। অ্যান্ড গাইস তোমরা যেমনটা দেখলে এখানে কিন্তু ফ্র্যাঙ্কলিন একটা লাথি মেরে এই টুংটুং সাহুরকেও মেরে ফেললো। ভাই দেখে তো পুরো মজাই চলে আসলো। তো গাইস এবার 3 নম্বর ফাইট হতে চলেছে পিঙ্ক ফ্র্যাঙ্কলিনের সাথে পিঙ্ক টুংটুং সাহুরের। এখানে দুজনই সামনাসামনি হয়ে গেছে, আর এখানে গাইস ফাইটও শুরু হয়ে গেছে, জানি না এখানে কে জিতবে। আর গাইস এখানে আবারও এই পিঙ্ক ফ্র্যাঙ্কলিন এই টুংটুং সাহুরকে মেরে দিয়েছে, আর এখানে জিতে গেল পিঙ্ক ফ্র্যাঙ্কলিন। ওকে তো গাইস এবার লাস্ট ফাইট হতে চলেছে নীল ফ্র্যাঙ্কলিনের সাথে নীল টুংটুং সাওয়ারের। আর ফাইট এখানে অলরেডি চলছে, অ্যান্ড এই ফাইটেও জিতে গেছে নীল ফ্র্যাঙ্কলিন। মানে গাইস আমরা ফাইটে জিতে নিলাম, আর এবার থেকে এই বাড়িতে আমরাই থাকবো। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।